দেখুন, একটা মানুষের জন্মছক নাকি তার মহাদশা কোনটা বেশি গুরুত্বপূর্ণ? এই ক্ষেত্রে দেখা যায় জন্মছক, যেটা আমরা D1 চার্ট বিচার করে থাকি, সেটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ, লগ্ন চার্ট। কিন্তু বিষয় হচ্ছে মানুষের হয়তো বিভিন্ন জন্ম চার্ট অনুযায়ী বিভিন্ন গ্রহের পজিটিভ প্লেসমেন্ট থাকে, কিন্তু তার যে গ্রহ তার চার্টে পজিটিভলি প্লেসড রয়েছে, সে যদি তার মহাদশা ঠিক সময় না পায়, তাহলে সেটা কাজে দেয় না। ধরুন, একটা মানুষের শনি খুব ভালো অবস্থায় রয়েছে, কিন্তু তাকে শনির মহাদশাটা পেতে হবে তার যেটা কাজের সময়, অর্থাৎ 20 থেকে 30-40-এর মধ্যে। সে যদি 70-এর পরে পায় বা 10-15 বছরের মধ্যে পায়, তাহলে কিন্তু কোনো লাভ নেই। কোনো মানুষের ধরুন সূর্যের মহাদশা খুব ভালো, সূর্য খুব ভালো অবস্থায় রয়েছে, কিন্তু সে মহাদশাটা পেলো একদম ছোটবেলায়, শৈশব অবস্থায় বা বৃদ্ধাবস্থায়, তাহলে কোনো সেরকম লাভ হয় না। তো এটাই ব্যাপার, যে মানুষ তার মূলত পড়াশোনা করার সময় এবং তারপর ক্যারিয়ারের সময়, মূলত এই 10-15 বছর থেকে 40-45-50 বছর অবধি, যদি তার জন্মছক অনুযায়ী যেটা ফেভারেবল প্ল্যানেট তার মহাদশা পায়, তাহলে কিন্তু তার লাইফে অনেক উন্নতি ঘটে। যদি তার জন্মছক অনুযায়ী নেগেটিভ কোনো প্ল্যানেটের মহাদশা সে পায় তার লাইফের প্রাইম ইয়ার্স গুলোতে, তাহলে কিন্তু তার জন্মছক ভালো হলেও সে জীবনে সেরকম প্রসপার করতে পারে না। তাকে জীবনে অনেক স্ট্রাগল করতে হয়। ভালো জন্মছক হয়েও ঠিক সময়ে ভালো মহাদশা না পেলে কিন্তু জীবনে অনেক কষ্ট।